নমস্কার, আমি সুমন্ত বাগ, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের বাংলা শিক্ষক। আমরা আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভাষাতত্ত্ব চ্যাপ্টার, ভাষা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার, যেটা আমাদের থার্ড সেমিস্টারের বিষয়, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। ভাষা চ্যাপ্টার প্রথম যে আলোচনা, ভাষা কি? ভাষা হলো মানুষের মৌখিক ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। অর্থাৎ ভাষাই হচ্ছে মানুষের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম। ভাষার মাধ্যমে এক জায়গায় মানুষ অন্য জায়গায় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সেই ভাষা সম্পর্কে যে বিশেষ আলোচনা বা আলোচনা পদ্ধতি, সেই নিয়ে আমরা এই চ্যাপ্টারতে আলোচনা করব, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ভাষা বিজ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, অর্থাৎ মানুষের ব্যবহারকারী ভাষা সম্পর্কে বিজ্ঞান সম্মত আলোচনা বা চর্চাই হলো ভাষা বিজ্ঞান। এই ভাষা বিজ্ঞানের সঙ্গে সঙ্গে আমরা আরো একটা কথা প্রচলিত আছে, ভাষা তত্ত্ব। ভাষা বিজ্ঞান হচ্ছে ভাষার বিস্তারিত আলোচনা, গঠন প্রক্রিয়া, ক্রিয়া প্রণালী নিয়ে। আর ভাষা তত্ত্ব হচ্ছে ভাষা বিজ্ঞান যে বিশেষ সূত্রগুলো আবিষ্কার করে, সেই আবিষ্কৃত সূত্রগুলির প্রয়োগ সাধন করা বা পরিবর্তন রূপগুলো দেখা। তাহলে ভাষা বিজ্ঞান এবং ভাষা তত্ত্ব দুটো বিষয় এক নয়। ভাষা বিজ্ঞান হচ্ছে কোনো ভাষা, মানুষের ব্যবহারকারী ভাষাগুলি সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করা, সাধারণ সূত্র আবিষ্কার করা, গঠন ক্রিয়া আবিষ্কার করা বা জীবন্ত ভাষাগুলিকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা। যার ভাষা বিজ্ঞানের প্রাণকেন্দ্র হচ্ছে আমেরিকা। আর অন্যদিকে ভাষাতত্ত্ব হচ্ছে ভাষায় ব্যবহৃত সূত্রগুলির প্রয়োগ আর পরিবর্তন আলোচনা করা। দুই নম্বর রয়েছে প্রাচীন ভাষাগুলির উৎস, বংশ পরিচয় সম্পর্কে আলোচনা করা। 3 নম্বর রয়েছে ভাষাতত্ত্ব জন্মের প্রাণকেন্দ্র রয়েছে জার্মানিতে। তাহলে ভাষা তত্ত্বই এবং ভাষা বিজ্ঞান দুটো এক বিষয় নয়, সূক্ষ্ম পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। এবার আমরা দেখব যে ভাষা বিজ্ঞানে আলোচ্য বিষয় কি কি, অর্থাৎ ভাষা বিজ্ঞানে আমরা কি আলোচনা করব। আমি আগেই বলেছি, ভাষা বিজ্ঞানে আমরা আলোচনা করব ভাষার সাধারণ উৎস, গঠন প্রক্রিয়া সম্পর্কে, অর্থাৎ ভাষা সম্পর্কে নিখুঁত এবং নির্ধারিত সমস্ত কিছু আলোচনাই হচ্ছে ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য অংশ। এর সাথে সাথে ভাষার সাথে সাথে আসবে উপভাষা, উপভাষার সঙ্গে সঙ্গে আসবে বিভাষা, বিভাষার সঙ্গে সঙ্গে নিভাষা, যেগুলি তোমরা ক্লাস 11-এ পড়েছো। আমরা বিভাষা, নিভাষা, ব্যবহার এবং প্রয়োগ অঞ্চল এবারে পড়ব না। এবারে কিভাবে, কোথায় সেই প্রয়োগগুলি হলো সেইগুলো দেখব, ঠিক আছে? এইবার আমার চতুর্থ পয়েন্ট হচ্ছে ভাষা বিজ্ঞানের আলোচনার পদ্ধতি। অর্থাৎ এই যে ভাষা বিজ্ঞান আমরা আলোচনা করব, সেই আলোচনার পদ্ধতিগুলি কি কি। ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত পদ্ধতি হলো 3টি, অর্থাৎ বেশি যে ব্যবহৃত আমাদের ভাষা বিজ্ঞানের আলোচনা পদ্ধতি, সেটা হচ্ছে 3টি। 1 নম্বর রয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞান, 2 নম্বরে রয়েছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এবং 3 নম্বরে রয়েছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। ঐতিহাসিক ভাষা বিজ্ঞান জিনিসটা কি? ঐতিহাসিক ভাষা বিজ্ঞান জিনিসটা হচ্ছে ইতিহাস, অর্থাৎ পুরনো প্রাচীন ভাষাগুলির বৈশিষ্ট্য এবং পরিচয় দেখে সেই বৈশিষ্ট্য পরিচয়গুলির সঙ্গে বর্তমান প্রচলিত ভাষাগুলির বৈশিষ্ট্য পরিচয় নির্ধারণ করা এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা। এটি সাধারণত ইউরোপ এবং আমেরিকায় একটা সময়ে প্রচলিত ছিল। 2 নম্বর রয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞান। তুলনামূলক মানে অর্থাৎ আমাদের যে সমস্ত ভাষা প্রচলিত রয়েছে, একাধিক ভাষার সঙ্গে সামগ্রিক তুলনা করে তাদের মিল আর অমিল খুঁজে বের করা, সাধারণ সূত্র আবিষ্কার করা, এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা এক ভাষার সঙ্গে অন্য ভাষার সম্পর্ক নির্ধারণ করব
এবং সেই সম্পর্কগুলির সঙ্গে যুক্ত অন্যান্য ভাষাগুলি আবিষ্কার করব। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1786 সালে। উইলিয়াম জোন্স প্রথম তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন। তিনি গ্রিক, সংস্কৃত, আরবি এই ভাষার তুলনার মাধ্যমে ভাষাগুলির সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নির্ধারণ করেন এবং সেই নির্ধারণ থেকেই পরবর্তী সময়ে তিনি সুনিশ্চিত করেন যে কোন ভাষার বংশ পরিচয় কোন ভাষার সঙ্গে যুক্ত বা কোন ভাষা কোন ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। প্রথমত এই আলোচনা পদ্ধতি ইউরোপে প্রচলিত হলেও বিংশ শতাব্দীর দিকে আমেরিকাতেও প্রচলিত হয়। শেষ ভাষাবিজ্ঞানের আলোচনা পদ্ধতির তৃতীয় পদ্ধতি হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কথাটার অর্থ কি? এটি হচ্ছে সর্বাধুনিক ভাষাবিজ্ঞান পদ্ধতি এবং এটার থেকে আমাদের বর্তমান সময়ে যে ভাষাবিজ্ঞানগুলি আলোচনা হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান থেকে আলোচিত হচ্ছে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পদ্ধতিটা কেমন? পদ্ধতি হচ্ছে বর্তমান সময় বা তার আগে প্রচলিত ভাষাগুলির সাধারণ বৈশিষ্ট্যগুলিকে বর্ণনা করা এবং সেই বর্ণনাগুলির সঙ্গে অন্য ভাষার বৈশিষ্ট্যগুলির মিল সাধন করা, মিল অমিল দেখে সেই ভাষাগুলি কোন বংশজাত বা কোন বংশের সঙ্গে সম্পর্কযুক্ত সেই ভাষা নির্ধারণ করা। অর্থাৎ বর্ণনার মাধ্যমে অন্য ভাষার সঙ্গে সম্পর্ক নির্ধারণ করাই হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা পদ্ধতি। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আমাদের বাংলা ভাষার আলোচনা পদ্ধতিও। সেই বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য পদ্ধতি কি কি? ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। অর্থাৎ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে এই পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে একটি ভাষার সম্পর্ক অন্য ভাষার সঙ্গে কতটা এবং সাধারণ বৈশিষ্ট্য কি, এই সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয় বা আলোচিত হয়। আমাদের বাংলা ভাষাও ঠিক সেই রকম এই পাঁচটি বিষয়ের উপর নির্ভর করে আলোচিত হয় বা বর্ণনা করা হয়। বাংলা ভাষা আমাদের বাংলায় বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পদ্ধতিটি আলোচিত হয়। নমস্কার। পরবর্তী অংশটি দেখার জন্য তোমরা অবশ্যই বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলটি ফলো করবে এবং আমি এর পরবর্তী অংশ ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা তার সঙ্গে তার আলোচনা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। নমস্কার, ভালো থাকবে।